বৃষ রাশির জাতকরা বিবাহিত মহিলাদের সাধ্যের মধ্যে ভক্তিপূর্ণভাবে খাওয়াতে পারেন এবং তাদের কিছু উপহার দিতে পারেন, এতে মা অত্যন্ত সন্তুষ্ট হন। মিথুন রাশির জাতকরা অবশ্যই আনুষ্ঠানিকভাবে মা দুর্গার পূজা করুন এবং বীজ মন্ত্র পাঠ করুন। কর্কট রাশির পুরুষ ও মহিলাদের জন্য অল্প বয়সী মেয়েদের সম্মান করা অর্থাৎ কন্যা পূজা অবশ্যই করুন। তাদের উপহার এবং অন্যান্য খাবার দিয়ে খুশি করুন। সিংহ রাশির জাতকরা লাল রঙের ফুল মাকে নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকারা দুর্গা মাতাকে উপহার ও ফল দিতে পারেন। তুলা রাশির জাতকরা ভগবান গণেশ ও মা দুর্গা দুজনকেই পুজো করবেন। বৃশ্চিক রাশির মহিলারা এবং পুরুষেরা দুর্গা সপ্তশতী পাঠ অবশ্যই করুন। ধনু রাশির জাতকরা বা জাতিকারা অবশ্যই মহিলাদেরকে কিছু খাওয়ান বা কিছু উপহার দিন এবং তাদেরকে যত্ন করুন। মকর রাশির জাতক ও জাতিকারা মা দুর্গা পুজো করবেন এবং বাড়িতে অবশ্যই যজ্ঞ করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা মহিলাদের উপহার দেবেন এবং তাদের খুশি করার জন্য ছোট মেয়েদেরও উপহার দেবেন। মীন রাশির জাতক জাতিকারা মা দুর্গার জন্য উপবাস করবেন এবং অবশ্যই যজ্ঞ করুন, এতে মা গৌরী অত্যন্ত প্রসন্ন হবেন। দুর্গা অবতারে দেবী মহাগৌরী বুধ গ্রহ সঞ্চালন করে থাকেন। এই দেবীর আরাধনা করলে বুধ শক্তি বৃদ্ধি পায়। মাকে জবা ফুল অবশ্যই অর্পণ করতে পারেন। তাতে এবার জেনে নিই যে কোন কোন দোষ কাটানোর জন্য মাকে কি কি ফুল নিবেদন করা যায়। যদি আপনি মাকে অর্থাৎ মা গৌরীকে জবা ফুল নিবেদন করেন তাহলে মা বুধ ও কেতুর দোষ কাটিয়ে দেন। মাকে পদ্ম ফুল অর্পণ করে চাকরিতে সাফল্য আসে, পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবার বৃদ্ধি পায়। জুঁই ফুল নিবেদন করলে সমস্ত রোগ থেকে আপনি মুক্ত পাবেন। যদি কোনো রোগে কষ্ট পান তাহলে মা আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারেন এবং জুঁই ফুল অর্পণ করলে শুভ কর্ম সিদ্ধ হয়। চন্দ্রমল্লিকা ফুল অর্পণ করলে আর্থিক সমস্যা দূর হয়, যদি কোনো ঋণ থাকে তাও শেষ হয়।